দিন বৃষ্টি হচ্ছে, এক মুহূর্তের জন্য বৃষ্টিটা থামছে না। তাই আজকে গরম গরম খিচুড়ি খেতে মন চাইল। ভেবেছিলাম মুরগির মাংস আর খিচুড়ি একসাথে রান্না করব। কিন্তু বড় ছেলের আবদার খিচুড়ি আলাদা মাংস আলাদা রান্না করতে। তাই ছেলের আবদারে খিচুড়ি আলাদা রান্না করলাম আর মাংসটা আলাদা রান্না করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বৃষ্টি আসলে সবার জন্য ভালো হয় না। যেমন আমরা ঢাকাতে আছি, আমাদের জন্য কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমাদের নোয়াখালী ফেনীতে যেসব ভাই বোনেরা, চাচা চাচি, আঙ্কেল আন্টি যারাই আছেন, আত্মীয় স্বজন বলেন, সবাই খুব কষ্টে আছে এবং ফানিবন্দি হয়ে আছে। তাদের জন্য আল্লাহর কাছে অনেক অনেক দোয়া রইল, আল্লাহ তাদেরকে যেন এই বিপদ থেকে উদ্ধার করে। এখানে আমি রান্না করতে চলে আসলাম দুপুরের আয়োজনে। এখানে আমি মুরগির মাংস এখন রান্না করব। মুরগির মাংসের জন্য আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। তারপর আদা রসুন জিরা পরিমাণ মতো দিয়ে এখন আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবগুলা মশলা পরিমাণ মতো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। আর আজকে আমি রান্না করছি ব্রয়লারের মুরগি। ব্রয়লার মুরগিগুলো একটু ঝাল ঝাল করে রান্না করলে ভালো লাগে, তাই আমি একটু ঝাল ঝাল করে রান্না করছি। এই মশলাগুলোর সাথে অবশ্যই একটু মাংসের মশলা দিবেন। মাংসের মশলা দিলে আলাদা একটা অন্যরকম ফ্লেভার আসে, তাই আমি একটু মাংসের মশলাও দিয়েছিলাম। তো এখানে আমি একটু মশলাগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে নেই, যেন মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। আর এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, যেন মশলাগুলা পাতিলে লেগে না যায়। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি আলু আর মাংস একসাথে দিয়ে দিচ্ছি। আজকের মাংসে একটু আলুর পরিমাণ বেশি, কারণ খিচুড়ির সাথে খাবো, তাই একটু আলুটা বেশি দিয়েছি। আর এদিকে আমি এখন ডালটা ভেজে নিচ্ছি। মাংসটা একটু ভালো করে কষিয়ে নেই, তারপর আমি এই পাশে ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডাল একটু না ভাজলে কেমন জানি একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। আমার ডালটা ভাজা হয়ে গেছে আর আমি এই সাইডে গরম পানি বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্য। খিচুড়ি এখন আমি রান্না করছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপর আমি গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এগুলো নেড়ে ছেড়ে আমি চালগুলো দিয়ে দিয়েছি, তারপর লবণ, হলুদের গুঁড়া, একটু হালকা মরিচের গুঁড়া দিলাম আর আদা রসুন দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে একটু এক প্যাকেট ম্যাজিক মশলা দিব এখন, আর একটা দিব যখন হয়ে আসবে তখন। এখন আমি এক প্যাকেট মশলা দিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর ম্যাজিক মশলাটা দিলে অন্যরকম একটা ঘ্রাণ আসে, আমার ভালো লাগে। আর আমার মুরগির মাংসটা হয়ে আসছে, এজন্য এখন জিরার গুঁড়ি দিয়ে দিলাম লাস্ট পর্যায়ে। আর একটু নেড়ে ছেড়ে নিব। মুরগির মাংসটা রান্না শেষ, কিন্তু এখনও খিচুড়িটা হয়নি। এই সাইডে আমি খিচুড়িটা রান্না করছি। আর খিচুড়িতে একটু কাঁচামরিচ দিব, একটা পাকা কাঁচামরিচ দিয়েছি কালারের জন্য। আর আমি মুরগির মাংসের পাতিলটা একটু সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ রান্নার সময় মশলাগুলা, তারপর তেল ঝোল এগুলা সব পাতিলের সাইডে লাগে, এজন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে আমি খিচুড়িতে আমের আচার দিচ্ছি, কারণ যদি আমি মাংস খিচুড়িতে দিতাম তাহলে কিন্তু আমি আচারটা দিতাম না। এখন যেন আমি খিচুড়িটা আলাদা রান্না করছি, এজন্য আমি একটু আমের আচার দিলাম। আর আমের আচারের তেলটাও দিয়েছি। এখানে আমার মুরগির মাংস রান্না শেষ। মুরগির মাংসের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর ওইদিকে আমার খিচুড়ি রান্না হচ্ছে। খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে
একটা লাইক, একটা কমেন্টস অবশ্যই করবেন। এদিকে আমি ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। খিচুড়িতে ধনেপাতা দিলে সুন্দর একটা কালার আসে, অবশ্যই চেষ্টা করবেন দিতে। আমি কিন্তু আজকে দিয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে দেখতে। যে কোনো জিনিস খেতে যেমন ভালো লাগে তেমনই দেখতেও সুন্দর হতে হয়। এখন আমি খিচুড়িটা একটু দমে দিয়ে দিব, প্রায় 15-20 মিনিটের জন্য দমে রাখবো। এই যে দেখেন মুরগির মাংসের ফাইনাল লুক আর খিচুড়িটার ফাইনাল লুক দেখবেন কেমন হয়েছে অবশ্যই বলবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।